আলহামদুলিল্লাহ হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমাদুল আউয়াল মাসে আমাদের সকলকে একত্রিত করে দিলেন। আল্লাহ পাকের বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুর শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, ইল্লা লিয়াবুদুন, তার দাসত্ব গোলামি করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহর নবীর তরিকা, সুন্নাত অনুযায়ী আমরা সকলে যেন পাবন্দি করে, আদায় করে আমরা সকলে যেন পরপারে যেতে পারি। চিল্লায় বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের সূরা তাওবা হলো 10 নম্বর পারা। কত পারা? 10 নম্বর পারা। সূরা তাওবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এবং সূরা বাকারার 114 নম্বর আয়াত তেলাওয়াত করব। এই তেলাওয়াতকৃত আয়াত সামনে রেখে আল্লাহ রাসূলের মুখের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে, পেশ করা হবে, বর্ণনা করা হবে। ইনশাআল্লাহ আমরা যদি এই আল্লাহ পাকের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মুখের বাণী, হাদিসগুলি আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে ধরতে পারি, আমরা কখনই পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। তা গ্যারান্টি আছে। কি আছে? গ্যারান্টি আছে। আমরা যে পথভ্রষ্ট হব না, এটার গ্যারান্টি আছে। এই সুবাদে কিছু কথা বলবো। পৃথিবীতে অগণিত ঘর আছে, বাড়ি ঘর। আপনি আমি যে বাড়ি ঘর তৈরি করেছি, এর মধ্যে কোনো ফজিলত আছে? এটা একটা বাসস্থান, থাকার স্থান। এটার মধ্যে কোনো ফজিলত নেই। আর আল্লাহ তাআলা এই সূরা তাওবার ভিতরে আল্লাহ পাকের ঘরের কথা বলেছেন। এই আল্লাহ পাকের ঘর, আল্লাহ রাসূলের ঘর, মাদ্রাসা, আল্লাহর ঘর, নবীর ঘর, এগুলি যারা নির্মাণ করে, তৈয়ার করে, এর মধ্যে অনেক অনেক ফজিলত, ঠিক কিনা? অনেক ফজিলত আছে। সে সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে শ্রবণ শোনার মতো যেন তৌফিক এনায়েত করেন। চিল্লায় বলুন আমিন।